মধ্যপ্রাচ্যের তপ্ত বালুচর এবার মার্কিন সাম্রাজ্যের গোরস্থানে পরিণত হয়েছে। বিশ্বের বুকে যে পরাশক্তি নিজেদের অপরাজয় বলে দাবি করত, তাদের সেই দম্ভ আজ ইরানের মুহুর্মুহু মিসাইল আর ড্রোনের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে। শত শত কোটি ডলারের সামরিক অস্ত্র চোখের পলকে পরিণত হচ্ছে ছাই ভস্মে। জর্ডান, বাহরাইন থেকে শুরু করে কুয়েত, যেখানেই মার্কিন বাহিনীর আস্তানা, সেখানেই নেমে আসছে তেহরানের প্রলয়ঙ্করী আঘাত। বিশ্বের সর্বাধুনিক এবং সবচেয়ে দামি যুদ্ধবিমান F-35 থেকে শুরু করে F-15, F-16 সুরক্ষিত হ্যাঙ্গারগুলো এখন নিছকই ধ্বংসস্তূপ। কোনো আগাম সতর্কবার্তা নয়, কোনো ফাঁকা হুমকি নয়। ইরানের সেনাবাহিনী এমন এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যার সামনে মার্কিন রাডার ব্যবস্থাও পুরোপুরি অন্ধ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর মূল স্নায়ুকেন্দ্র হিসেবে পরিচিত জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে যে তাণ্ডব বয়ে গেছে, তা সামরিক ইতিহাসের পাতা থেকে কখনোই মুছে ফেলা যাবে না। ইরানের অপারেশন নসর 2 এবং অপারেশন থান্ডারবোল্টের আঘাতে এই ঘাঁটির চিত্র পুরোপুরি পাল্টে গেছে। রাতের অন্ধকারে তেহরানের ছোড়া নিখুঁত এবং বিধ্বংসী মিসাইলের আঘাতে আজরাক ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের F-15, F-16 এবং সর্বাধুনিক F-35 যুদ্ধবিমান রাখার অত্যন্ত সুরক্ষিত হ্যাঙ্গারগুলো মাটির সাথে মিশে গেছে। একই সাথে সেখানে থাকা মার্কিন বাহিনীর গর্বের MQ-9 রিপার ড্রোনগুলো আগুনে পড়ে অঙ্গার হয়ে গেছে। এ ঘাঁটির রাডার সাইট, অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং বিশাল জ্বালানি সংরক্ষণাগারগুলো লক্ষ্য করে ইরানের নিখুঁত হামলা বিশ্বকে বার্তা দেয় মার্কিন সামরিক প্রযুক্তির প্রতিটি দুর্বল জায়গা তেহরানের নখদর্পণে। এই ভয়ঙ্কর হামলায় আজরাক ঘাঁটিতে অবস্থানরত 9 জন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে IRGC। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বরাবরই তাদের সামরিক ব্যর্থতা ঢাকতে এই মৃত্যুর খবর নাকচ করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক গোপন সামরিক সূত্রগুলোর মাধ্যমে ঘাঁটির ভেতরের যে বিভৎস ধ্বংসযজ্ঞের চিত্র বেরিয়ে আসছে, তা পেন্টাগনের মিথ্যাচারকে পুরোপুরি উলঙ্গ করে দিয়েছে। IRGC অত্যন্ত কড়া ভাষায় জর্ডানের সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে তাদের নিজ ভূমি থেকে দখলদার মার্কিন বাহিনীকে অবিলম্বে বিতাড়িত করতে। ফিলিস্তিনিদের উপর চালানো মার্কিন ও ইসরায়েলি বর্বরোচিত অপরাধের সরাসরি জবাব হিসেবেই এই ঘাঁটিগুলোকে মৃত্যুপরীতে পরিণত করেছে ইরান। ইরানের ধ্বংসযজ্ঞ কেবল জর্ডানেই থেমে থাকেনি, এর পরিধি ছড়িয়ে পড়েছে পুরো আরব উপদ্বীপে। বাহরাইনের মাটিতে থাকা যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংরক্ষিত এবং বিশাল অস্ত্র ভাণ্ডারও ইরানের নিখুঁত হামলায় ধূলিসাৎ হয়ে গেছে। একই সাথে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি বিশাল সমাবেশের উপর ভোরের আলো ফোটার আগেই আছড়ে পড়ে ইরানের নৌ ও মহাকাশ বাহিনীর সমন্বিত ড্রোন এবং মিসাইল। এই ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর অত্যন্ত ভরসার C-RAM আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেমটি সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের শত কোটি ডলারের এই প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদের রক্ষা করা তো দূরের কথা, উড়ে আসা ইরানি ড্রোনের অবস্থান পর্যন্ত শনাক্ত করতে পারেনি। আলী আল সালেম ঘাঁটিতে মার্কিন সৈন্যদের সুনির্দিষ্ট অবস্থান লক্ষ্য করে চালানো এই আঘাত স্পষ্ট করে দিয়েছে মধ্যপ্রাচ্যের কোথাও আর মার্কিন বাহিনীর জন্য 1 ইঞ্চি নিরাপদ আশ্রয় অবশিষ্ট নেই। ইরানের এই চতুর্মুখী এবং আগ্রাসী হামলার মুখে দিশেহারা হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এক কাপুরুষোচিত পদক্ষেপ গ্রহণ করে। তারা ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূল এবং শহরগুলোর সাধারণ মানুষের উপর বেপরোয়া বিমান হামলা চালায়। মার্কিন যুদ্ধবিমানের এই অমানবিক হামলায় ইরানের অন্তত 30 জন নিরপরাধ সাধারণ নাগরিক প্রাণ হারান। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে আহবাদ শহরের একটি শিশু ক্যান্সার হাসপাতালের আশেপাশে মার্কিন বোমা এসে পড়লে বাধ্য হয়ে সেই হাসপাতালটি খালি করে ফেলতে হয়। এছাড়া বামপুর এবং ইরান শহরের সেনা ব্যারাকে মার্কিন হামলায় 7 জন ইরানি সেনা প্রাণ হারান। কিন্তু যুক্তরাষ্ট্রের এই রক্তপিপাসু পদক্ষেপের জবাব দিতে বিন্দুমাত্র সময় নেয়নি তেহরান। বামপুরের সেনা নিহতের প্রতিশোধ হিসেবেই আল আজরাক ঘাঁটিতে চূড়ান্ত আঘাত এনে মার্কিন সামরিক অবকাঠামোকে নরকে পরিণত করা হয়। ইরানের সেনাবাহিনী দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে দেশের স্বাধীনতা এবং প্রতিটি রক্তের ফোঁটার বদলা নিতে তারা এক বিন্দুও পিছু হটবে না। আর এর পরপরই ইরানের আকাশসীমায় মার্কিন প্রযুক্তির চূড়ান্ত ব্যর্থতার এক নতুন ইতিহাস রচিত হয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আন্দিমেশকের আকাশে অনুপ্রবেশকারী শত্রুপক্ষের একটি অত্যাধুনিক MQ-9 ড্রোনকে নিমিষেই আকাশ থেকে নামিয়ে আনে IRGC। বাহিনীর মহাকাশ বিভাগের নতুন মোতায়েন করা নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটিকে নিখুঁতভাবে শনাক্ত করে মুহূর্তের মধ্যেই আগুনের গোলায় পরিণত করা হয়। এটি বিশ্ববাসীর কাছে একটি স্পষ্ট বার্তা, ইরানের আকাশসীমায় প্রবেশ করার মতো কোনো প্রযুক্তি পেন্টাগনের হাতে আর অবশিষ্ট নেই।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন মোহববী ওয়াশিংটনকে উদ্দেশ্য করে যে বার্তা দিয়েছেন তা মার্কিন প্রশাসনের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যেন এই সংঘাতকে কোনোভাবেই দীর্ঘমেয়াদী যুদ্ধ হিসেবে ধরে নেওয়ার ভুল না করে। তেহরান এখন কোনো এলোমেলো হামলা করছে না, বরং তারা ধাপে ধাপে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক অবকাঠামোগুলো ধ্বংস করছে। রাডার, যুদ্ধবিমান, জ্বালানি ডিপো এবং ড্রোন কন্ট্রোল রুমগুলো অকেজো করে দেওয়ার পর শুরু হবে ইরানের মূল ও চূড়ান্ত আঘাত। অর্থাৎ মার্কিন বাহিনীকে পুরোপুরি অন্ধ, বধির এবং পঙ্গু করে দেওয়ার পরই তেহরান তাদের সবচেয়ে ভয়ঙ্কর পদক্ষেপ নেবে, যার জন্য পেন্টাগন মোটেও প্রস্তুত নয়। সামরিকভাবে যুক্তরাষ্ট্রকে পঙ্গু করার পাশাপাশি ইরান এবার বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চূড়ান্ত ছক কষেছে। আইআরজিসি সরাসরি ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য লাভজনক প্রতিটি রপ্তানি করিডর চিরতরে বন্ধ করে দেওয়া হবে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পাশাপাশি ইয়েমেনে তাদের হুথি মিত্রদের সরাসরি ব্যবহার করে লোহিত সাগরের বাবাল মান্দা প্রবেশপথটিও পুরোপুরি অবরুদ্ধ করে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি অত্যন্ত আগ্রাসী ভাষায় জানিয়েছে, আঞ্চলিক জ্বালানি রপ্তানি হলে তা সবার জন্য উন্মুক্ত থাকবে, অন্যথায় বিশ্বের কারোর জন্যই এই জ্বালানির এক ফোঁটাও আর সরবরাহ করা হবে না। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি ধমনী যদি ইরান পুরোপুরি বন্ধ করে দেয়, তবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যে ভয়ঙ্কর ধস নামবে তা সামাল দেওয়ার বিন্দুমাত্র ক্ষমতা মার্কিন প্রশাসনের নেই। যুক্তরাষ্ট্র যখন ইরানের এই চতুর্মুখী হামলায় পুরোপুরি দিশেহারা, তখন আন্তর্জাতিক সামরিক সূত্রগুলো থেকে এমন এক ভয়াবহ তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে যা পুরো পশ্চিমা বিশ্বকে এক অবর্ণনীয় আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। খবর ছড়িয়ে পড়েছে যে এই যুদ্ধে ইরান আর একা নেই। তেহরানের সামরিক ঘাঁটিগুলোতে রাতের অন্ধকারে রাশিয়ার অত্যন্ত শক্তিশালী এবং অত্যাধুনিক ফাইটার জেটগুলো অবতরণ করার নির্ভরযোগ্য খবর পাওয়া যাচ্ছে। পর্দার আড়াল থেকে মস্কো তাদের সর্বাধুনিক প্রযুক্তি এবং সমর কৌশল নিয়ে সরাসরি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। মার্কিন স্যাটেলাইট এবং রাডার ফাঁকি দিয়ে রাশিয়ান যুদ্ধবিমানগুলো ইরানের সীমানায় প্রবেশ করছে, যা পেন্টাগনের জন্য এক চরম দুঃস্বপ্ন। পরিস্থিতি এর চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়েছে যখন একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে জানা যাচ্ছে ইরান তাদের মাটির নিচে গোপন পারমাণবিক স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। তেহরান যে কোনো মুহূর্তে তাদের চূড়ান্ত অস্ত্র ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে বসে আছে। মাটির শতফুট গভীরে সুরক্ষিত বাংকারগুলোতে দিনরাত অবিরাম কাজ চলছে। যুক্তরাষ্ট্র যদি কোনো ভুল পদক্ষেপ নেয় বা ইরানের মূল ভূখণ্ডে বড় ধরনের কোনো আগ্রাসন চালানোর দুঃসাহস দেখায়, তবে তেহরান এমন কোনো অস্ত্রের বোতাম চাপবে যা পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম চিরতরে মুছে ফেলবে।